পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্রের জন্য অনেকেরই পছন্দের জায়গা। এই দীঘা স্বল্প খরচে পশ্চিমবঙ্গের বেশিরভাগ হানিমুন এই দীঘা সমুদ্রেই হয়ে থাকে। তবে এবার হানিমুনের সাথে সাথে ধাম দর্শন করাও হয়ে যাবে একসাথে, কারণ 22 এপ্রিল 2025 দীঘাতে উদ্বোধন হয়েছে জগন্নাথ ধাম। হিন্দুদের আর 4টি ধামের মতো এটিও একটি ধামে পরিণত হয়েছে, জগন্নাথ ধাম। তো তোমরা কিভাবে যাবে, কখন যাবে এবং কতক্ষণ খোলা থাকে এই জগন্নাথ ধামটি, তা সব কিছুই জানাবো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পুরনো হলে চ্যানেলটিতে লাইক করে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকে তাহলে তোমাদেরকে এই জগন্নাথ ধামের দর্শন করাই। এই জগন্নাথ ধামটি নিউ দীঘা এবং ওল্ড দীঘার একদম মাঝামাঝি অবস্থিত, অর্থাৎ বলা চলে জগন্নাথ ধামটি মেন যে দীঘা সেই দীঘার একদম মাঝখানে অবস্থিত। তোমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা যেখানেই রুম নাও না কেন, তোমরা জগন্নাথ ধামের নিকটেই থাকবে। আর স্টেশন থেকে নেমে এই জগন্নাথ ধামের দর্শন তোমরা ঠিক দেখতে পাবে, মাথায় চূড়ার মধ্যে ধ্বজা উড়ছে। আমরা যেহেতু নিউ দীঘাতে ছিলাম, তাই নিউ দীঘার থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ ধাম দর্শন করার জন্য বিকেলবেলাতেই। বিকেলে 3টের থেকে রাত্রি 8টা পর্যন্ত জগন্নাথ ধাম খোলা থাকে, তাই আমরা 3টের পর বেরিয়ে পড়েছি। যদি পায়ে হেঁটে যেতে চাও তাহলে খুব জোর 7 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে নিউ দীঘার থেকে। আর চাইলে তোমরা টোটোও করে নিতে পারো, 10-20 টাকার মধ্যে টোটোও তোমরা পেয়ে যাবে। 5 মিনিটের মধ্যে তোমরা ঠিক পৌঁছে যাবে জগন্নাথ ধামের একদম মেন গেটের সামনে। আর যদি তোমরা ওল্ড দীঘার থেকে যেতে থাকো তাহলে ওল্ড দীঘার থেকে খুব জোর 10 মিনিট লাগবে টোটোয় করে যেতে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো যানবাহনে অথবা 11 নম্বর গাড়ি অর্থাৎ তোমাদের পায়ে হেঁটে যেতে পারো এই জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের সামনে তোমরা এসে দাঁড়ালেই দেখতে পাবে জগন্নাথ ধামের সবচেয়ে বড় চূড়াটি, অর্থাৎ পুরীর আদলেই যেটি তৈরি করা হয়েছে। জগন্নাথ ধামের একদম বাঁ দিকেই রয়েছে জুতো খুলে রাখার এক বিনামূল্যে কাউন্টার, যেখানে তোমাদের জুতো কাউন্টারে রেখে আসতে পারো। তার পাশেই রয়েছে জগন্নাথ ধামে পুজো দেওয়া বিভিন্ন প্রসাদ, যা 50 এবং 100 টাকার মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই তার পাশের কাউন্টার থেকে, যেটা কিনা জগন্নাথ ধামের একদম সামনেই। আর এই কাউন্টারের পাশাপাশি এক কাকিমা আমাদের সবাইকে তিলক পরানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। আমরা সেইখান থেকে তিলক পরে নিয়েছি। আমরা এবার ঢুকবো জগন্নাথ ধামের ভেতর। চলো তাহলে দেরি না করে সবার মতো এই জগন্নাথ ধামে আমরাও প্রবেশ করি। এই সামনে যে জগন্নাথ ধামটা দেখতে পাচ্ছ, এই জগন্নাথ ধামের ঠিক ডান পাশেই রয়েছে লোহার ব্যারিকেড করা ঘেরা করিডোরের মতো জায়গা, যেখান দিয়ে প্রত্যেকে লম্বা লম্বা সারি সারি লাইন দিয়ে জগন্নাথ ধামের ভেতর প্রবেশ করতে পারবে। ধীরে সুস্থে প্রবেশ করতে হবে, কারণ এই জগন্নাথ ধাম এখন প্রচুর মানুষের যাতায়াত শুরু হয়ে গেছে। আমরাও কিন্তু সেই সব মানুষদের মধ্যে ধার্মিকভাবেই প্রবেশ করছি সেই জগন্নাথ ধামের লম্বা লাইনে সারিবদ্ধভাবে। জগন্নাথ ধামটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। তারপর মাঝখানে 2 ঘন্টা বিরতি থেকে আবার 3টের থেকে 8টা পর্যন্ত। তারপর মানুষজনের আসা যাওয়া শুরু হয়। এই লম্বা ব্যারিকেড পেরিয়ে তারপর আমরা পৌঁছব মেন গেটের সামনে, অর্থাৎ জগন্নাথ ধামের প্রবেশদ্বারে। এই সামনের যে গেটটি রয়েছে এটি হলো জগন্নাথ ধামের মেন প্রবেশদ্বার। এইখানে প্রবেশ করলে তবেই জগন্নাথ ধামের সামনে গিয়ে পৌঁছাবে। তবে জগন্নাথ ধামে প্রবেশ করার পূর্বে আমাদেরকে সিকিউরিটি চেকিংয়ে নিজেদের চেকিং করে নিতে হবে, যাতে কোনো অস্ত্রশস্ত্র বা নেশাজাত দ্রব্য না থাকে। এই বৃহৎ গেটের সামনে তা চেকিং করে তবেই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তাই তোমরা যারা আসতে চাও তারা কিন্তু সঙ্গে করে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসো না একদম। এই হলো সেই প্রবেশদ্বার। প্রবেশদ্বার থেকে পেরিয়ে এত সুন্দর করিডোর বেয়ে আমাদেরকে যেতে হবে সেই জগন্নাথ ধামের কাছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই সমস্ত পাথরগুলো নাকি রাজস্থান থেকে আনা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছ 6টা প্রদীপের স্তম্ভ রয়েছে, ডান দিকে 3টে, বাঁ দিকে 3টে। এই লম্বা
করিডোর জুড়ে আমাদের হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে সেই জগন্নাথ ধামের দিকে। আর এই জগন্নাথ ধামে পৌঁছতে গেলে আমাদেরকে 4টি প্রধান দরজা বা 4 দরজা পেরিয়ে আমাদের যেতে হবে প্রধান জগন্নাথ ধামের মন্দিরের ভেতর, অর্থাৎ যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা অবস্থান করেছে। আমরা তার আগে এগিয়ে যাব। সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা কাউন্টার রয়েছে, যেখানে কিনা ভগবদ গীতা এবং আরও অন্যান্য ধর্মীয় সমস্ত বই এইখানে বিক্রয় হচ্ছে। সেখান থেকে আমরা এগিয়ে গেলাম সোজা। সামনেই আমাদের চোখে পড়ছে একটি বৃহৎ স্তম্ভ। এই স্তম্ভটিকে বলা হয় অরুণ স্তম্ভ, অর্থাৎ এটি জগন্নাথ মন্দিরের সান পিলার। আর এই অরুণ স্তম্ভ পেরিয়েই আমাদের চোখে প্রথমেই পড়বে এই প্রথম দরজাটি, যা কিনা অনেক কারুকার্যময় এবং দুই পাশে দুটি সিংহ রয়েছে। প্রথম দরজা পেরিয়ে এলে চোখে পড়বে আমাদের এই দ্বিতীয় দরজাটি। এই দরজাগুলি এত সুন্দর কারুকার্যময় ভাবে তৈরি করা হয়েছে যে প্রত্যেকেরই নজর কাড়বে। এই দ্বিতীয় দরজার দুই পাশেই জল সংরক্ষণ করে তার মধ্যে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। দ্বিতীয় দরজা পেরিয়ে আমরা এবার চলে এসেছি তৃতীয় দরজাতে। এই দরজাটি বর্তমানে এখন বন্ধ রয়েছে, যে কারণে এই দরজার পাশ দিয়ে যে সিঁড়ি চলে গেছে সেই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে চতুর্থ দরজাতে, অর্থাৎ যেখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার অবস্থান। মন্দিরের এই পরিকাঠামোটা একদম ঠিক উড়িষ্যার পুরীর মতো একই রকম আদলে তৈরি করা। সত্যি একই রকম আদলে তৈরি করা, এটাও কিন্তু একটা আর্ট। কপি বলতে পারেন, তবু যেসব মানুষদের পুরী যাওয়ার ক্ষমতা নেই তারা কিন্তু দীঘাতে এসে এই স্বাদ মেটাতে পারেন। এত সুন্দর পরিকাঠামো দেখে নিজের চোখ একটু হলেও শান্তি পাবে। মন্দিরের এত সুন্দর কারুকার্যময় ডিজাইন সত্যি নজর কেড়ে নিচ্ছে, তাই না? তাহলে সামনাসামনি দেখলে আরও কতটা সুন্দর লাগবে একবার ভেবে দেখো। আর এই হলো জগন্নাথ দেবের রন্ধনশালা, অর্থাৎ যেখানে জগন্নাথ দেবের প্রসাদ রান্না করা হয়। এছাড়াও আরও অনেকগুলি এইরকম কক্ষ রয়েছে, যেখানে কিনা কিছু জায়গাতে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আবার কিছু জায়গাতে প্রসাদ কিনে তোমরা এইখানে পুজো দিতে পারো। প্রসাদের দাম 50 থেকে 100 টাকা। এমনকি দুবেলা এখানে মহাপ্রসাদও বিক্রি হয়। 150 টাকার মাধ্যমে তোমরা এইখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। আমরা তো এখানে এসেছিলাম, খুব ভালো লাগলো, মনটা শান্তিতে ভরে গেল। সত্যি এত সুন্দর উদ্যোগ, মনটা ভরে গেল। তার সাথে কিছু প্রসাদও প্রাপ্তি হলো। আমরা তো খুশি মনে আনন্দ সহকারে এখানে এসেছিলাম। তোমরাও আসো আর দেখে যাও আমাদের পশ্চিমবঙ্গেই জগন্নাথ ধাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে একটি লাইক করে দিও। আর এই জগন্নাথ ধামের কথা কিন্তু একদম ভুলো না। এত সুন্দর এই জগন্নাথ ধাম সত্যি নজর কাড়ার মতো। আর রাত্রিরের সৌন্দর্য তো আরোই দেখতে ভালো, যে কারণে দিনের বদলে আমরা এসেছিলাম এই রাত্রিবেলাতে। আগের দিনে আলোতে আলোয় ভর্তি ছিল এই জগন্নাথ ধামটা, কিন্তু না ঢুকে আমরা পেরিয়ে চলে গেছিলাম, যে কারণে আজ সন্ধেবেলাতেই আমরা এসে উপস্থিত হয়েছিলাম এই জগন্নাথ ধামে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা যদি পাশে থেকো তাহলে অবশ্যই প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আবার কোনো নতুন একটা ভিডিও, নতুন একটা অ্যাডভেঞ্চারের খোঁজে যখন বেরোবো।
চলো এখনকার মতো বাই।